হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে server.js কিভাবে আমরা রেডি করতে পারি। বেসিক্যালি আমাদের সার্ভার যে পেজটা সেটা রেডি হয়েছে এবং আ পেজ বলাটা ভুল হবে। অ্যাকচুয়ালি আমাদের সার্ভারের যে আ বিজনেস লজিক আছে সেটাকে আমরা কমপ্লিট করেছি যাতে আমরা Mongoose এর মাধ্যমে আমরা কথা বলতে পারি। Mongoose এর মাধ্যমে আমরা যাতে MongoDB র সঙ্গে কথা বলতে পারি। ঠিক আছে? এবং কারণ আমাদের MongoDB তে ডেটাটা পুরোপুরি সেভ হবে। সেটা হলো এই কি ভ্যালু আকারে। তো সেটার জন্য একটা আমরা স্কিমা বানিয়ে নিয়েছিলাম। ওকে? অ্যাকচুয়ালি এটা হলো আ কাইন্ড অফ ব্লুপ্রিন্ট যে আমরা সেভ করব, কোথায় কি রাখতে চাইছি, কোন আ কি এর সঙ্গে কোনটা স্ট্রিং হবে, কোনটা নাম্বার হবে সেইজন্য তারপরে আমরা একটা মডেল ক্রিয়েট করেছি। সেটার মধ্যে আমরা ফর্ম স্কিমাটাকে ফ্রম এখানেই ফর্ম স্কিমা না, এটা হবে ফর্ম স্কিমা। এরকম ছোটখাটো বাগ থাকবে। সেগুলোকে ফিক্স করতে হবে। তারপরে আমরা একটা রাউট বানিয়েছিলাম যেটা স্ল্যাশ সাবমিট। এখানে আমাদের হিট করতে হবে অ্যাকচুয়ালি। তো আমাদের এই যে লিঙ্কটা রয়েছে না http://3000/submit মানে স্ল্যাশ সাবমিট এরকম যখন আমরা আ ফেচ কল করব ফ্রন্ট এন্ড থেকে, এটা হলো ব্যাক এন্ড এর কোড। তো সেখান থেকে আমাদেরকে আ কি করবে, এখানে চলে আসবে রিকোয়েস্টটা। যেহেতু আমাদের সার্ভারটা এখানে রানিং রয়েছে, আমরা সার্ভারটাকে চালু করেছি। তো এখানে এসে এই কাজগুলো এখানে সম্পন্ন হবে। এখন দুটো ঘটনা ঘটতে পারে। হয় ডেটা আমাদের সেভ হবে, আদারওয়াইজ আমরা কিন্তু এরর পাবো। এখন যদি সেভ হয় তাহলে আমাদের সাকসেস যদি ট্রু হয়, তাহলে আমরা এই মেসেজটা দেখতে পাবো ফ্রন্টে। আর যদি ফেল হয় তাহলে আমরা এই মেসেজটা দেখতে পাবো। তো এখন এই মেসেজগুলো তো ব্যাক এন্ডে রয়েছে। তো server.js এ সেটা কি করে আমরা ফ্রন্ট এন্ডে পাবো? তো সেটাই আজকে আমাদের দেখার বিষয়। তো লাস্ট ভিডিও যেগুলো ছিল যে যখন আমরা সিম্পল HTML নিয়ে কাজ করছিলাম তখন এই পর্যন্ত একটা এলার্ট দেখিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো এখন আর এলার্ট বা কনসোল যেগুলো আছে সেগুলোকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করে আমরা এখন ডেটা ফেচ করার চেষ্টা করব। ঠিক আছে? তো অলরেডি আপনাদের যদি ফেচ রিলেটেড কোনো কাজ না করা থাকে এখান থেকে আপনারা কিছুটা আইডিয়া পাবেন। না হলে কমেন্ট সেকশনে জানাবেন। তো ডেটা কি করে ফেচ করে এপিআই থেকে, এপিআই কোনো এন্ড পয়েন্ট থেকে, সো সেই বিষয়ে আমরা ভিডিও বানাতে পারবো ভবিষ্যতে বা বানিয়ে নেব যদি আপনাদের আ কোয়েরিজ থাকে। তো আমরা ফেচ করব। এখন কোথায় ফেচ করছি? ফেচ করার জন্য ফেচ জাভাস্ক্রিপ্টেরই একটা আমাদের ফাংশন। আমরা ফেচ করব HTTP থেকে। তাই না? তো আমরা HTTP S নয় http// আমাদের সার্ভার চলছে যেখানে সেখানে আমাদেরকে কল করতে হবে। লোকাল হোস্ট 3000 এ আমাদের এখানে সার্ভারটা রানিং ছিল। আ সার্ভার এই যে লোকাল হোস্ট 3000 এ আমাদের সার্ভারটা চলছে। আর আমাদের যে এন্ড পয়েন্ট আছে সেটা হলো সাবমিট। মানে আমরা এখানে সাবমিট দিয়ে সাবমিটে যদি পোস্ট হয়, ঠিক আছে? মানে ফর্ম যখন সাবমিট হবে তখন আমাদের এই কাজগুলো ঘটবে। কি, কি কাজ? তার জন্য আমাদের এখানে এসে মেনশন করতে হবে যে আচ্ছা, আরেকটা জিনিসও করতে হবে যেহেতু আমরা পোস্ট করব, তো আ জেনারেলি আমরা গেট করছি না। তো সেজন্য আমাদের এখানে মেথড গুলোকে লিখতে হবে। যদি এটা গেট হতো তাহলে আমাদের এই সমস্ত মেথডের প্রয়োজন হতো না। তো আমরা পোস্ট করতে চাইছি, তো এখানে পোস্ট মেথড আমাদের হতে হবে। এখন ডেটা পোস্ট হলেই হবে না, সেই সঙ্গে আমাদের হেডার্স কিছু সেন্ড করতে হয়। ঠিক আছে? সার্ভার থেকে কিছু ইনফরমেশন দিতে হবে আমাদেরকে। তো কনটেন্ট কনটেন্ট টাইপ আমাদের কনটেন্ট টাইপ কি আছে? কনটেন্ট টাইপ আছে আমাদের অ্যাপ্লিকেশন/JSON। ওকে? আমরা এই ইনফরমেশনটা দিলাম। আর আমাদের ফর্মের যে ডেটাগুলো, যে ফর্ম যেটা আমরা ফিল আপ করছি, সেটা আমাদের বডির থ্রু থেকে যাবে নাকি ইউআরএল থেকে। ইউআরএল থেকে কিন্তু পাস হবে না। ওকে? stringify is.form। তো আমাদের ফর্মের যে ডেটাগুলো যেগুলো ছিল, সেই ডেটাগুলো আমরা অবজেক্ট আকারে দেখছিলাম, সেটা আমরা বডিতে stringify করলাম। মানে জেসন এর আ পাঠাতে হবে কিন্তু জেসন ওইভাবে অ্যাকসেপ্ট করবে না। আমাদেরকে স্ট্রিং বানিয়ে পাঠাতে হবে ফর্মের সমস্ত ডেটাগুলোকে। এই যে ফর্মের যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো কিন্তু স্ট্রিং আকারে আমরা এখানে পাঠিয়ে দেবো। এখন এই পুরো ফেচটা যদি ঠিকঠাক হয়, তো এটা আমরা একটা প্রমিস রিটার্ন পাবো। তো সেটাকে আমাদেরকে ধরতে হবে দেন এর মাধ্যমে। ওকে? তো দেন এর ক্ষেত্রে কি হবে? আ দেন এর মধ্যে লিখতে হবে যে রেসপন্স ডট জেসন। ওকে? তারপরে এখান থেকে আরো একটা আমাদের প্রমিস
হ্যান্ডেল করতে হবে সেটা হলো আমাদের যে ডেটা যেটা আছে সেই ডেটাটা। ওকে? এখন এই যে ডেটা যেটা আছে আ সেই ডেটাটাকে আমরা অ্যালার্ট হিসাবে এখানে দেখাতে পাচ্ছি। অ্যালার্ট ডেটা ডট মেসেজ আমাদের সাকসেসফুল যে মেসেজগুলো আছে সেগুলো আমাদের এই মেসেজের মাধ্যমে অ্যালার্টের মাধ্যমে দেখাবে। আর দিস ডট ফর্ম আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটাকে আমাদের কিন্তু আবার রিসেট করে দিতে হবে। ঠিক আছে? কারণ ফর্মের সমস্ত ফিল্ডগুলোকে আবার আমরা যদি খালি না করে দিই তো নেক্সট যেটা ফিল আপটা সেটা আমরা করব কি করে, তাই না? তো এইজ এটাকেও ব্ল্যাক করে দিলাম। বেসিক্যালি যতগুলো ফিল্ড আসবে জেন্ডার যদিও এটা সিলেক্টেড ছিল, মানে সিলেক্টেড ফিল্ড ছিল এটাকেও আমরা নরমাল করে দিলাম। ব্যাক টু ডেট এটাকেও আমরা আবার রিসেট করে দিচ্ছি। টাইম ছিল আমাদের, টাইম ইনপুট ফিল্ড, ডিপার্টমেন্ট ছিল এটাকেও ব্ল্যাঙ্ক করে দিলাম। ডিপার্টমেন্টের পরে ইমেইল ছিল, ফোন ছিল, আর আমাদের কাছে ছিল আর নোটস। মোস্ট প্রবাবলি হ্যাঁ, নোটস ছিল খুব সম্ভবত। তো এই জিনিসটা রিসেট হয়ে গেল। রিসেট হয়ে যাওয়ার পরে আমাকে আবার কি করবে? দিস ডট কারেন্ট স্টেপ, কারেন্ট স্টেপ যেটা ছিল মানে আমাদের পুরো ফর্ম ফিল আপ যখন সাকসেসফুল হয়ে যাবে আমাদের আবার ১ম স্টেপে পাঠিয়ে দেবে। ওকে? আমাদের ফর্মটা রিসেট হয়ে যাবে এবং ফার্স্ট স্টেপে চলে যাব। আর যত এরর্স আছে আমাদের কাছে সমস্ত এরর্সগুলো আমাদের আবার সমস্ত কিছু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এটা হলো যদি সাকসেসফুল হয় সমস্ত কিছু। আর যদি সাকসেসফুল না হয় তাই জন্য আমাদের কাছে আছে ক্যাচ। তো ক্যাচ কি করবে? যত এরর আছে সেই এররগুলোকে আমাদেরকে ক্যাচ করে দেবে। তো তার জন্য আমাদের কাছে এখানে একটা কলব্যাক ফাংশন পাস করতে হবে। আর এর ভিতরে আমরা অ্যালার্ট দিয়ে দিচ্ছি। অ্যালার্টের মধ্যে হলো পেইড। আর এখানে যে কারণে ফেইলড হবে তো সেটা আমরা এরর ডট মেসেজ, তো সেই মেসেজটা আমরা এখানে দেখতে পাবো। তো মোটামুটি এতটুকুই হলো আমাদের ফ্রন্ট এন্ড এর কাজ। এটা হলো আমাদের app.js, এটা হলো ফ্রন্ট এন্ড, server.js এটা হলো ব্যাক এন্ড এর কোড। ঠিক আছে? ব্যাক এন্ড এর মধ্যে যেগুলো কনসোলে যে এরর-টেরর যা কিছু আছে সব কিন্তু আমাদের এখানে দেখতে হবে। আমরা কিন্তু সেটা ফ্রন্ট এন্ড এ দেখতে পাবো না। ফ্রন্ট এন্ড এর মেসেজ ফ্রন্ট এন্ড এই আসবে। এবার আমরা ফিল আপ করার চেষ্টা করি। একবার রিফ্রেশ করে নিই। আমাদের সার্ভার রানিং আছে। আমি এই মুহূর্তে দেখিয়ে নিই একবার। এখানে আমাদের কোড ওয়ার্ম বলে কোনো এখনো পর্যন্ত ডেটাবেস নেই। আমি ফিল আপ করছি ১ম। একবারে হয়ে গেলে ভালোই। না হলে আমাদেরকে আ আরেকবার সমস্ত কিছু যত বাগ থাকবে সেগুলোকে খুঁজে বের করতে হবে। জেনারেলি একবারে তো কোনো কাজ হয় না। আ না হওয়াই ভালো। যদি একবারে হয়ে যায় আমাদের শেখার কিছু থাকে না। যদি বাগ আসে তাহলে সেখান থেকে আমরা আবার নতুন কিছু শেখার একটা সুযোগ থাকে। আই irangit@mail.com কোন হ্যালো। এটা দিলাম, সাবমিট করলাম। অ্যাপয়েন্টমেন্ট বুকড সাকসেসফুলি। ওকে, আমরা ফার্স্ট স্টেপে চলে এসেছি। আমরা MongoDB-তে চলে আসি। এসে এখানে রিফ্রেশ করতে হবে। আমরা যদি রিফ্রেশ করি, আচ্ছা আমাদের এখানে একবার রিফ্রেশ করে নিই যে কোডওয়ার্ম বলে একটা আমাদের এখানে আমাদের যে কালেকশন আছে সেই কালেকশনটা তৈরি হয়েছে। আর এখানে অ্যাপয়েন্টমেন্টস একটা ডেটা আমাদের এখানে কিন্তু দেখছেন যে অ্যাপয়েন্টমেন্টস বলতে পারেন যে এটাকে আমাদের জেনারেলি আমরা যদি এখানে দেখি যে কালেকশন, তো এখানে যত কালেকশনের মধ্যে এরকম একটা কালেকশন তৈরি হয়েছে। জাস্ট এটাকে মনে করুন যে একটা ফোল্ডার। ওকে? এই মুহূর্তের জন্য। যখন MongoDB শিখব তখন প্রপার সমস্ত কিছু নাম-দাম দেখে নেব। তো আমাদের এখানে নেম স্টোর হয়েছে, এজ, ডিপার্টমেন্ট সমস্ত কিছু কিন্তু এখানে পারফেক্টলি স্টোর হয়েছে। ওকে? আচ্ছা, আমরা আরেকটা ট্রাই করে নিই। জি, তে আমরা দিলাম এবার 20 সেকেন্ড। আ এখান থেকে এটা দিলাম। আর ডার্মাটোলজি একটা রিক্স, টেব, মেইল.com, ফোন,
হ্যালো ফ্রম রিক স্টেপ সাবমিট অ্যাপয়েন্টমেন্ট বুকড সাকসেসফুলি। আমাদের পেজ রিফ্রেশ হয়ে গেছে। আমরা এখানে চলে এলাম। এখানে ১ম অবস্থায় দেখা যাবে না। একবার আমরা রিফ্রেশ করে নেব। তাহলে এখানে দেখুন রিকডেভ এখানে পারফেক্টলি কাজ করছে। আমাদের সার্ভারও সব ঠিকঠাক চলছে। তো বেসিক্যালি কি হলো? বেসিক্যালি আমাদের যে পুরো যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা কিভাবে কাজ করছে যাদের ডাউট আছে, যদি ডাউট থাকে খুব ভালো কথা। ঠিক আছে? আমি চাই আপনাদের ডাউট থাকুক এখানে। তাহলে আমাদের MongoDB শেখার প্রতি একটা আ আগ্রহ থাকবে, তাই না? তো আমরা একটা কাজ করি, এখানে দেখুন আমাদের এটা হলো ডেটাবেস। ঠিক আছে? এটা হলো আমাদের MongoDB ডেটাবেসটা ছিল। আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। আমাদের এখানে একটা ডেটাবেস ছিল। মনে করুন আ MongoDB ডেটাবেস, MongoDB মানে মঙ্গো ডেটাবেস। এটা হলো MongoDB কোম্পানি এটাকে বিল্ড করেছে। MongoDB ইনক। এই যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা এটা বিল্ড করেছে। তো এই কোম্পানিটা কি বানিয়েছে? একটা ডেটাবেস যেখানে আমরা আমাদের ডেটাটাকে স্টোর করতে পারি। তো এটা হলো MongoDB। MongoDB। তো এইখানে ডেটাটাকে স্টোর করার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করছি। ওকে? তো সেই যে সফটওয়্যারটা সেটা হলো মানে বেসিক্যালি GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটা আমরা ইউজ করছি কি এটার নাম আমরা আ পরে ইনস্টল করে দেখব যে এটার নাম হলো কম্পাস। ঠিক আছে? MongoDB কম্পাস এরকম নাম, এটার নাম হলো এরকম MongoDB কম্পাস। তো এখানে আমাদের ডেটাটাকে রাখতে হবে অবজেক্ট হিসাবে। তো এখানে রাখার জন্য ডেটাটা আসবে কোথা থেকে? ১ম কথা হলো ডেটাটা আসবে আমাদের যে ফর্ম আছে সেটা। আমাদের এই হলো সেই ফর্মটা ছিল। যে ফর্মটা আমরা এখানে ফিল আপ করছিলাম। তো এটা আমাদের ছিল app.js এই ফাইলে। তাই না? এখানে আমি লিখে দিচ্ছি এটা হলো আমাদের app.js এই ফাইলে আমাদের সেই ফর্মের যে ফিল্ডগুলো সেই ফিল্ডগুলো এখানে ছিল। নেম, তারপরে আপনাদের আদার্স যে ফিল্ডগুলো আছে বেসিক্যালি নেম, ইমেইল, ফোন যেগুলো আমরা ফিল আপ করলাম। তো এখান থেকে আমরা যখন সাবমিট করব, সাবমিট করার সঙ্গে, সঙ্গে আমরা যখন এখানে এসে সাবমিট করছি এই বাটনে হিট করে এখানে লিখে দিলাম সাবমিট। আমরা যখন ফর্মটাকে সাবমিট করছি, তখন আমাদের এইখানকার যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো এখানে এসে স্টোর করতে হবে। তাই না? আমি আপাতত ২ টো ফিল্ড লিখছি। আপনারা বুঝে যাবেন যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। আমাদের সাপোজ এই নেম আর এখান থেকে মনে করুন ইমেইল। এই দুটোতে আমাদের সেভ করতে হবে। তো এটা এখান থেকে এই সফটওয়্যারে পাঠাতে হবে। সিম্পল এটা হলো আমাদের প্রজেক্ট। আমাদের প্রজেক্টের ফাইল। HTML ফাইল বা HTML এর মধ্যেও আমরা JS লিখতে পারি। তো JS ফাইলে মনে করুন এটা হলো আমাদের প্রজেক্ট। সেই প্রজেক্টে আমাদের কোথায় চলছে? আমাদের আ জেনারেলি লোকাল হোস্টে আমরা দেখছি যদিও। যে লোকাল হোস্টটা আছে সেটা হলো নোড দিয়েই বানানো। আমরা যেটাকে ক্লিক করছি যে এখানে যখন ক্লিক করে চালু করি সেটা হলো Node.js এর একটা সিম্পল একটা ডেটাবেস যেটা ফাইল সার্ভ করতে সাহায্য করে। এটা কিন্তু আমাদের এখানে চলছে। ঠিক আছে? এই লোকাল হোস্টে এটা চলছে আমাদের এই প্রজেক্টটা চলছে। ওকে? এখন এখান থেকে ডেটা এখানে পাঠানো যাবে না। ওকে? কেন পাঠানো যাবে না? কারণ এর রিকোয়ারমেন্ট আছে কিছু। এখানে ডেটা সেভ করতে হলে এর যে রিকোয়ারমেন্ট সেগুলোকে ফুলফিল করতে হবে। তো MongoDB জেনারেলি আপনি Node.js এর সঙ্গে, Python এর সঙ্গে, Java র সঙ্গে আ আপনি আ যেকোনো কিছুর সঙ্গে ইউজ করতে পারেন। তো তার জন্য একটা ড্রাইভারের প্রয়োজন হয় যে ওর সঙ্গে কথা বলবে। তো বেসিক্যালি আমার সহজ ভাষায় এখানে একটা মিডলম্যান দরকার যে এর সঙ্গে কথা বলবে। আমার ডেটাগুলোকে এখানে নিয়ে পৌঁছে দেবে। ওকে? তো সেইজন্য মিডলম্যান যে আছে সেই মিডলম্যান হলো আমাদের এখানে Node.js। ওকে? এ হলো মিডলম্যান। এটা হলো Node.js। এই Node.js কি করবে? Node.js বলবে যে, "তোমার কিছু ডেটা সেভ করার আছে এখানে, তো তুমি ডেটাগুলো আমাকে দাও।" তো এ কি করবে? এই ডেটাগুলো একে পাস করবে অধীনে। ওকে? এখানে ডেটাগুলোকে পাস করবে। একে পাস করবে ডেটাগুলো। ঠিক আছে? সরি গাইস একটা ফোন চলে এসেছিল। তো আম আমাদের যে Node.js সে কি করবে? বলবে, "তুমি আমাকে ডেটাগুলো দাও, আমি নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবো।" ঠিক আছে? আমি এখানে গিয়ে রেখে দিয়ে আসবো। তো এখানে রাখার জন্য এর তাহলে নিজস্ব কিছু লজিক লাগবে। তো সেই লজিকটা আমরা ইউজ করছি কি? Mongoose। ঠিক আছে? একটা লাইব্রেরি আছে Mongoose আর Express। এই দুটোর মাধ্যমে Express হলো একটা ফ্রেমওয়ার্ক। তো সেটা Node.js এর মধ্যেই। তো আমরা এখানে ইউজ করছি যে Express.js
আর হলো মঙ্গুস, GOOC মঙ্গুস। আর কিছু টেকনিক্যাল ইস্যু আমাদের সলভ করছে, হ্যাঁ, কোর্স বলে। এই ৩ টে জিনিস আছে। তো এরা কি করছে, আ পুরো বিজনেস লজিক এখানে সেট হচ্ছে। বিজনেস লজিক সেট হওয়ার পরে এই ডেটাটা এখানে রেখে দিয়ে আসবে। এখন ডেটাটা রাখার পরে ২ টো ঘটনা ঘটতে পারে। হয় ডেটাটা সাকসেসফুলি স্টোর হবে, না হলে হবে না। তো সেই ইনফরমেশনটাও আমাদের কিন্তু এখানে লিখে রাখতে হবে। ওকে? সেই ইনফরমেশনটাও আমাদের এখান থেকেই পাস হবে। মেসেজ, এখানে মেসেজ হবে। ২ টো মেসেজ থাকবে। একটা হলো আপনার যেটা আমরা ট্রাই ক্যাচে ইউজ করেছিলাম, যে একটা মেসেজ থাকবে আমাদের যে ডেটা সাকসেসফুলি স্টোর হয়েছে কিনা সেটা হলো আমাদের ট্রাই এর মধ্যে আছে। আরেকটা আছে ক্যাচ। ক্যাচের মধ্যে কি থাকবে, যদি আমরা সাকসেসফুলি মেসেজটা স্টোর না করতে পারি, তো সেই মেসেজটা আবার এখান থেকে পাস হবে এখানে। ওকে? আমি কালারটা একটু ম্যাচিং করে নিই। তো এখান থেকে যে মেসেজটাই ক্রিয়েট হোক, একে আবার এখানে পাস করবে। ওকে? আর এখানে যদি কোনো প্রকারের কোনো এরর তৈরি হয়, তো সেই এররটা সার্ভার রিলেটেড এরর, সেটা কিন্তু আমার এখানেই শো হবে। যে আমরা টার্মিনাল যেটা দেখছি, যে আমরা VS কোডে বসে কাজ করছি, এখানকার এর যে বিজনেস লজিক যা এরর হবে, আ কোনো কোথাও একটা এরর আমরা ক্রিয়েট করেছি। হয়তো ডেটাবেস ক্রিয়েট করার সময় স্পেলিং মিস্টেক করেছি, বা কোনো টাইপো আমাদের হয়ে গেছে, বা কোনো প্রকারের এরর আছে। তো সেই এরর গুলো কিন্তু আমরা এখানে এই টার্মিনাল যেটা আছে, সেই টার্মিনালেই কিন্তু এখানে আমরা দেখতে পাবো। সেটা হলো VS কোড টার্মিনালে। VS কোড টার্মিনাল। ওকে? এই টার্মিনালের মধ্যেই আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে আমরা কি টাইপের এরর ক্রিয়েট করেছি। তো সেই কোডটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি আশা করি বোঝা যাচ্ছে যে আমাদের এখানে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা ইনস্টল করে দেখতে হবে যে এখানে কিভাবে কাজ হচ্ছে। আমাদের মিডলম্যান আছে Node.js, আর এখানে হলো app.js। এখন এই Node.js এর যে কোডগুলো, সেই কোডগুলো কোথায় লিখেছি আমি সেটা একবার দেখিয়ে নিই। আমরা Node.js এর মধ্যে যে কোডটা লিখেছি, সেটা আমরা লিখেছি যে server.js, server.js এই ফাইলের মধ্যে কিন্তু আমরা লিখেছি এই প্রস্তাব। ঠিক আছে? তো ৩ টে জিনিস আশা করি বোঝাতে পেরেছি আমি। ওকে? তো এই সার্ভার জেএসএ আ যে ধরনের ইস্যু-টিস্যু যা ক্রিয়েট হবে সেটা আমরা এখানেই দেখতে পাবো। আর এখানে ট্রাই এর মধ্যে যে মেসেজটা যেটা আছে, সেটা ফ্রন্ট এন্ড এ পাঠানোর জন্য। এই যে মেসেজটা যেটা আছে না, সেটা হলো ফ্রন্ট এন্ড এ সেন্ড করার জন্য আমরা এখানে লিখেছি। তো সেই মেসেজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে ডেটা ডট মেসেজ, আর এখানে এলার্ট এর মধ্যে আরেকটা আছে, যদি কোনো কারণে ফেইলড হয় তাহলে এখানে এই মেসেজটা এখানে আসবে। ওকে? তো আমরা একটা ছোট এরর ক্রিয়েট করে দেখি যে কি হয়। আমরা সার্ভারটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরে সার্ভারটাকে স্টপ করে দিয়ে আমরা এখানে একটা ফর্ম ফিল আপ করার চেষ্টা করি, যে বব, এজ হলো 45, জেন্ডার মেল, মোস্ট প্রবাবলি বব কিছুক্ষণ আগে ফিল আপ করেছিলাম। ঠিক আছে? ইট ডাজন্ট ম্যাটার। নিউরোলজি, ইমেল, বব মেইল.com। দেখুন, সার্ভার অফ করলে আমরা কি ধরনের মেসেজ পেতে পারি। হুম, হলো। সাবমিট 1 2 3 4 5 6 7 8 9 0। আ এই যে ফেইল্ড পেজ, ফেইল টু ফেচ। ওকে। তো আমরা কি ধরনের এরর পেয়েছি? এখন সার্ভার যেহেতু আমরা অফ করে দিয়েছি, তো সেইজন্য আমরা কিন্তু ওই ধরনের এররটা এখানে দেখতে পেলাম। ওকে? তো আমি আবার সার্ভারটাকে রানিং করে দিলাম। রানিং করলে আমরা এবার যদি ফর্মটা ফিল আপ করি, তো তাহলে আমাদের ঠিকঠাক কাজ পাবে। এখন আমি সমস্ত কিছু আমার ফিল আপ করাই আছে, যেহেতু রিসেট হয়নি। তো ফর্মটা যেহেতু সাবমিট হতে পারেনি, সেজন্য রিসেটও হয়নি। এবার আমি যদি এখানে করি, তাহলে অ্যাপয়েন্টমেন্ট বুক সাকসেসফুলি, আমাদের ফর্মও রিসেট হয়ে গেছে। আর আমি যদি কম্পাসে আসি, ওখানে রিফ্রেশ করি, হ্যাঁ, এই যে বব নামে, এটাও কিন্তু সেভ হয়ে গেছে। ওকে? আ আশা করি আমি বোঝাতে পেরেছি যতটুকু সম্ভব হয়েছে। কারণ MongoDB আমি শেখাইনি, Node.js পড়িনি আমি এই চ্যানেলে। আ তো আমি চেষ্টা করলাম যতটা আপনাদের বোঝানো সম্ভব হয়। তো আমরা পরবর্তী যে ভিডিওগুলোতে, পরবর্তী যে সিরিজ আছে, আমার খুব ইচ্ছা আছে যে এখানে MongoDB দেখানোর। তো MongoDBর পাশাপাশি Node.js টাও প্রয়োজন হবে। তো তখন আমরা প্যারালালি শুরু করে নেব, যখন যেমন প্রয়োজন হবে। আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের এই সিরিজটা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। পরবর্তী সিরিজে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।